সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সান্ধ্যকালীন সংবাদ বিবরণীর এই অনুষ্ঠানে আপনারা জানেন, এদেশে যখনই কোনো সংকট, ক্রান্তিকাল, যখনই আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চলাচলের স্বাধীনতা, আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন, তখন এই জাতির পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশের গণতন্ত্রের পক্ষে যিনি নির্ভীক কণ্ঠে আপোষহীন ভূমিকা পালন করেছিলেন, সেই নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এই প্রিয় নেত্রী আজ সরকারি চক্রান্তে, ষড়যন্ত্রে, গভীর নীল নকশায় গুরুতর অসুস্থ। তিনি সুস্থ অবস্থায় আমরা দেখেছি কারাগারের ফটক পেরিয়ে তিনি যখন ভিতরে যান, হেঁটে যাচ্ছেন। তারপর অন্যায় এবং জোরপূর্বক একটি মিথ্যা মামলা দিয়ে, সেই মামলায় সাজা দিয়ে, শুধুমাত্র একজন ব্যক্তির ক্রোধ এবং প্রতিহিংসার শিকার করে তাকে একটি ধূসরিত পুরনো জীর্ণ কারাগারের একটি ভবনে আটকে রাখা হয়েছিল। এর আগে তিনি যখন বাইরে ছিলেন, বিদেশে তার চোখের অপারেশন হয়েছে, নানাবিধ সমস্যা, অসুস্থতা তার ছিল, ডায়াবেটিস ছিল, চোখে অপারেশন হয়েছে, হাঁটুতে সমস্যা ছিল। কিন্তু এর পরে কি এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে, আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা ঈদের দিন, পবিত্র ঈদুল আজহার এই কোরবানির দিন রাতে আমরা যখন তার সাথে দেখা করি, অনেকটাই সুস্থ দেখেছিলাম। অসুস্থ ছিলেন শারীরিকভাবে, তিনি যতটুকু চলাচল করার, তিনি চলাচল করতে পারছেন না, তিনি চেয়ারে বসেছিলেন, সেখান থেকে কথা বলছিলেন। কিন্তু তারপরেও মোটামুটি মনে হয়েছিল যে তিনি কমপক্ষে কথাটা বলতে পারছেন, সবাইকে চিনছেন। কিন্তু স্বাভাবিক যে চলাচল, এটা ছিল না। কিন্তু তারপরেও যতটুকু দেখেছিলাম, সেটাতে মোটামুটি তিনি যখন সবাইকে চিনতে পারছেন, কথা বলতে পারছেন, দেখে ওটা ভালো লাগছিল। কিন্তু 2-3 দিন যেতে না যেতেই গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত 3:15টার সময় তাকে এভারকেয়ার হাসপাতালে, সিসিইউ, সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনো রয়েছেন। তার শারীরিক অবস্থা, তার চিকিৎসক যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। আমাদের মনে হয়েছে তিনি যথেষ্ট অসুস্থ। না হলে যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখে আসলাম, এই 2 দিনেই এতটা অসুস্থ হয়ে পড়বেন, এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না। প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের, এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে।